আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শিমের বিচির দারুণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব শিমের বিচি দিয়ে টাকি মাছ। শিমের বিচি দিয়ে এই টাকি মাছ রান্নাটা অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। আমি খুবই সহজভাবে আজকের এই শিমের বিচি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য এখানে 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত ধনিয়া এবং 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত জিরা, আর নিয়েছি কয়েক কোয়া রসুন। এখন এই কাঁচা জিরা, ধনিয়া এবং রসুন আমি একসাথে সুন্দর করে বেটে নেব। আজকের এই সিমের বিচি রান্নাতে আমি কাঁচা জিরা এবং ধনিয়া বেটে তারপরে রান্না করব। আর জিরা ধনিয়া এভাবে বেটে দিয়ে রান্না করলে খুবই টেস্টি হবে রান্নাটা, আর খেতেও অসাধারণ লাগে। এখানে আমি আধা কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি, আর সিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে সিমের বিচি। আর এখানে নিয়েছি টাকি মাছ। আমি 2টা টাকি মাছ নিয়েছি। এখানে টাকি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, আর মাছগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। টাকি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে, তবে এই সিমের বিচিটা টাকি মাছ, শোল মাছ এগুলো দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আজকের এই রান্নাটা করব সরিষার তেলে। সরিষার তেল কিংবা রেগুলার রান্নার তেল যে কোনো একটা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে। পেঁয়াজটা এখন হালকা ভেজে নেব। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এবার প্রথমে যে ধনিয়া, জিরা এবং রসুন একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা ভালো করে কষানো হলে রান্নার টেস্টটাও বাড়বে। এখানে ধনিয়া এবং জিরার গুঁড়া ব্যবহার করা যাবে, আমি বেটে দিয়েছি। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ। আমি হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। সিমের বিচির এই রান্নাটা এক একজন এক একভাবে রান্না করে, তবে আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দেব কাঁচামরিচের ফালি। মরিচের পরিমাণ যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। টমেটো দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব, আর টমেটোটা গলা গলা হয়ে যাবে। সিমের বিচি রান্না যেভাবেই করা হোক খেতে খুবই টেস্টি হয়, আর এটা অনেকেই পছন্দ করে খেতে। আজকের এই সিমের বিচিটা আমি আমার মতো করে রান্না করেছি। এভাবে রান্না করলে খুবই টেস্টি হয়। আমি আগেও এভাবে কয়েকবার রান্না করেছি, আর এই রান্নাটা আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে খেতে। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে শিমের বিচি দিয়ে দেব। শিমের বিচি দিয়ে মশলার সাথে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে শিমের বিচিগুলো কষিয়ে নেব। শিমের বিচি রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। মশলার সাথে সুন্দর করে নেড়েচেড়ে আমি 2 মিনিটের মতো শিমের বিচি কষিয়ে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব শিমের বিচি সেদ্ধ হওয়ার জন্য, তবে পানির পরিমাণটা এখানে খুব বেশি লাগবে না, অল্প করে দিতে হবে। শিমের বিচি ভালোভাবে সেদ্ধ হবে, আবার দানা দানা থাকবে, এভাবে করে নেব। শিমের বিচিগুলো আমি ভাঙা ভাঙা করব না। সুন্দর করে শিমের বিচিটা কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন এর মধ্যে আমি টাকি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে শিমের বিচি এবং মাছ একসাথে কষিয়ে নেব। মাছগুলো চাইলে ভেজেও রান্না করা যায়, তবে এই টাকি মাছটা কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয় খেতে। অল্প আঁচে আমি সুন্দর করে মাছ এবং শিমের বিচি একসাথে কষিয়ে নিয়েছি। মাছের মধ্যে মশলাও ভালোভাবে মিশে গিয়েছে। মশলার সাথে শিমের বিচি যত ভালোভাবে কষানো হবে এই রান্নার টেস্টটা কিন্তু ততটাই বাড়বে, তাই একটু সময় নিয়ে শিমের বিচি কষিয়ে নিতে হবে। এখন ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা যার যার পছন্দ মতো রাখতে পারেন, সেভাবে পানি দিয়ে দিতে হবে। আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো, কারণ এই শিমের বিচির ঝোলটা কিন্তু অনেকটাই বসে যায় ঠান্ডা হওয়ার পরে। ঝোলে ভালো মতো বলক চলে এসেছে। একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। শিমের বিচিটা রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি যতটুকু রাখতে চাই। আর ঝোলটা আমি একটু পাতলা টাইপের রেখেছি।
কারণ এই শিমের বিচির ঝোলটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যায়। শিমের বিচিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। শিমের বিচি দিয়ে টাকি মাছ রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন তরকারিটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার শিমের বিচি দিয়ে টাকি মাছ রান্না। শিমের বিচি দিয়ে এই টাকি মাছের রান্নাটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আর এই শিমের বিচি দিয়ে টাকি মাছের রান্নাটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা এখনও এভাবে শিমের বিচি দিয়ে টাকি মাছের রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।